সর্বকালের অন্যতম সেরা বক্সার মাইক টাইসন ছিলেন প্রচণ্ড সাহসী এবং ভীষণ বেপরোয়া স্বভাবের মানুষ। বক্সিং রিংয়ে যেমন তিনি পাগলামো করেছেন, তেমনি বাস্তব জীবনেও ঘটিয়েছেন অবিশ্বাস্য সব কাণ্ড। জীবনের এক পর্যায়ে এই বক্সার 3টি বাঘকে পোষ মানিয়েছিলেন। এমনকি তিনি এই বাঘকে নিয়ে এক বিছানাতেও ঘুমিয়েছেন। প্রাণীজগতের আজকের পর্বে আমরা দেখব মাইক টাইসনের পোষা বাঘের গল্প। মাইক টাইসনের শৈশবকাল কেটেছিল ভীষণ দরিদ্রতার মধ্যে। তবে বক্সিং রিংয়ে অসাধারণ সাফল্য তাকে ধনী বানিয়ে দেয়। এত অর্থ সম্পদ দিয়ে তিনি কি করবেন তা নিয়ে বিভ্রান্ত হয়ে কিনে ফেলেন একের পর এক বিলাসবহুল গাড়ি ও স্বর্ণালঙ্কার। তবুও নিত্য নতুন আরও জায়গা খুঁজতে শুরু করেন যেখানে অর্থ খরচ করতে পারবেন। একদিন এক কালোবাজারির সাথে পরিচয় হয় মাইক টাইসনের। সেই কালোবাজারি তাকে বাঘ কেনার প্রস্তাব দেন। বড় বাঘের দাম $70,000 এবং বাচ্চা বাঘ $50,000। টাইসন ভাবলেন তার কাছে সবকিছু আছে, কিন্তু কোনো বাঘ নেই। তাই তিনি 3টি শিশু রয়্যাল বেঙ্গল টাইগার কিনে ফেলেন। নাম রাখেন স্ট্রম, বরিস এবং কেনিয়া। মাইক টাইসন কেবল কিনেই ক্ষান্ত হননি, যত্নও নিয়েছিলেন ভালোভাবে। বাঘগুলোকে প্রতিদিন প্রচুর পরিমাণে মুরগি ও ঘোড়ার মাংস খাওয়ানো হতো। টাইসন নিয়মিতই তাদের সাথে খেলাধুলা করতেন, এমনকি নিজের বিছানায় নিয়ে ঘুমাতেনও। তবে বাঘগুলো ধীরে ধীরে শিশু অবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে এবং তাদের ওজন বেড়ে 400 পাউন্ড হয়ে যায়। তাদেরকে বাড়িতে রাখা বিপজ্জনক ভেবে টাইসন 2টি বাঘকে স্থানীয় চিড়িয়াখানায় দান করে দেন। কিন্তু কেনিয়া তখনও টাইসনের সাথে ছিল। একবার এক নারী দেয়াল টপকে এই বিখ্যাত বক্সারের বাড়িতে ঢোকেন কেনিয়ার সাথে খেলার জন্য। কিন্তু অপরিচিত মানুষ দেখে কেনিয়া তার উপরে ঝাঁপিয়ে পড়ে তার হাত ছিঁড়ে ফেলে। পরবর্তীতে সেই নারী মাইক টাইসনের নামে কেস করে দিলে তাকে $2.5 লাখ ক্ষতিপূরণ দেন এই বক্সিং তারকা। 16 বছর কেনিয়াকে নিজের কাছে রেখেছিলেন মাইক টাইসন। এরপর বাঘটির চোখ ও মাথায় ক্ষত হতে শুরু করলে তাকেও ছেড়ে দিতে হয়। সেজন্য টাইসনের মন খারাপ হলেও নিজের এই শখকে বোকামি মনে করেন এখন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বাঘকে কখনোই শতভাগ পোষ মানানো সম্ভব নয়। আমি তখন বিরাট আহম্মক ছিলাম বলেই কাজটি করেছিলাম। বন্য পশু পাখিদের নিয়ে এমন আরও মজার গল্প শুনতে চান? সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ।